যুবসাথী আমরা করেছি, যারা দরখাস্ত করেছেন এখনো কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেলিং মাস্টার। মার্চ মাসে যারা যুবসাথীর 1500 টাকা পেয়েছিলেন, আবারও এপ্রিল মাস পড়তে তাদের কিন্তু 1500 টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এবং মার্চ মাসে যারা 1500 টাকা করে পায়নি, তারা কিন্তু 3000 টাকা করে একদম মার্চ এবং এপ্রিল মিলে 3000 টাকা করে পেতে চলেছেন। আজকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক বিরাট ঘোষণা করলেন যুবসাথীর টাকা নিয়ে। যুবসাথীর টাকা এখনো পর্যন্ত যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি, আজ আসল সত্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং সাথে উনি বললেন টাকা না ঢোকার কারণ কি, এবং এটাও বললেন যে টাকা কবে ঢুকবে বাকিদের, যাদের মার্চ মাসে টাকা ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন এবং উনি কি বললেন যে যদি যাদের টাকা ঢুকেনি তাদের কি করতে হবে, সেটা কিন্তু আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন। যুবসাথী আমরা করেছি, এটা ভিক্ষা বা ভাতা নয়। ছেলে মেয়েরা যখন মাধ্যমিক পাশ করে কলেজে যায় তাদের একটা পকেট মানি লাগে, এটা ঠিক বলতে পারেন হাত খরচের মতো। তাদের জীবিকা আগামী দিন হবে এবং যতদিন জীবিকা না হচ্ছে তারা এটা পাবে। তার কারণ তাদের পকেট মানি হিসেবে এটা আমরা দিচ্ছি, যাতে তারা নিজে পায়ে দাঁড়াতে পারে। যারা দরখাস্ত করেছেন এখনো কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। কৃষকরা কৃষক ভাতা পান 10,000 টাকা করে, যার 1 একর জমি আছে। তো আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে বুঝতে পেলাম যে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বললেন যে যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি তাদের ফর্মগুলো নাকি ডুপ্লিকেট হয়ে গেছে। ঠিক আছে, তো তাদের কি করতে হবে, তাদের নাকি আবার ফোন করে ডেকে ডেকে তাদের ফর্মগুলি কালেক্ট করা হবে। তো আপনারা কিন্তু আপনাদেরকে একটা পরিষ্কার করে বলে দিই একটা কথা, যে আপনারা কিন্তু বসে থাকবেন না। আপনাদের কিন্তু যেটা করা সেটা আপনাকে অবশ্যই করতে হবে, না হলে আপনার টাকা এই যে মার্চে যাদের টাকা ঢুকেনি, ঠিক আছে, মার্চে যাদের টাকা ঢুকেনি ওনারা যদি ভাবেন যে আমরা এপ্রিলে একবারে 2 মাসের অর্থাৎ 3000 টাকা পাবো, তাহলে কিন্তু আপনারা কিন্তু একদম ভুল ভাবছেন। আপনার মার্চের টাকায় ঢুকলো না, আপনি বসে আছেন যে এপ্রিলে আপনার 2 মাসের টাকা ঢুকবে। এটা কিন্তু মানে এটা হওয়ার চান্সটা খুবই কম। 100%-এর মধ্যে 5%, 5% বলা যায় যে আপনার মার্চ এবং এপ্রিল মিলে 3000 টাকা ঢুকবে। অতএব আপনার কিন্তু এখানে অনেক লস হয়ে যাচ্ছে। অনেকেই টাকা পেয়ে গেলেন, মার্চের টাকাও পেয়ে গেলেন, সাথে এপ্রিলের টাকাও কিন্তু কিছুদিনের মধ্যে আবার কিন্তু শুরু হয়ে গেছে। যাদের মার্চে ঢুকে গেছিলো তাদের কিন্তু এপ্রিলে আর কোনো রকম সমস্যা হবে না, 1 তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাকে কিন্তু একটা কাজ অবশ্যই করতে হবে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। সেটা না করলে কিন্তু আপনাদের টাকা আশা করা যায় না ঢোকার মধ্যে। ঠিক আছে, কারণ আপনি যদি বসে থাকেন যে আপনাকে ডেকে ডেকে ফোনগুলি কালেক্ট করা হবে, আপনার তথ্য সংগ্রহ করা হবে, তাহলে ভুল ভাবছেন। সামনে ইলেকশন আছে, সেগুলা নিয়ে ব্যস্ত থাকবে সমস্ত কিন্তু সরকারি আধিকারিকরা। আপনার ফর্ম কালেক্ট করার মতো এই মুহূর্তে তাদের কিন্তু সময় নেই। ঠিক আছে, অতএব আপনাকে করতে হবে বিডিও অফিসে গিয়ে। কি করতে হবে চলুন দেখে নেব। তো যাদের মার্চের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি তাদের কাছে আমার অনুরোধ, যত তাড়াতাড়ি পারবেন এই ফর্মটা কিন্তু আপনি জমা দিয়ে আসুন, না তো কিন্তু আপনারই লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারই কিন্তু লস হচ্ছে। কেন? কারণ মার্চে যাদের টাকা ঢুকেছে অলরেডি কিন্তু যাদের টাকা ঢুকে গেছে তাদের কিন্তু এপ্রিলেও টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে। তো যাদের টাকা ঢুকে গেছে মার্চের টাকা পেলো, এপ্রিলেও টাকা কিন্তু পেয়ে গেল। ঠিক আছে, তারা মে মাসে কিন্তু টাকা পাবে। আর আপনাদের কিন্তু যারা এই ফর্মটা জমা দেবেন না তাদেরকে কিন্তু ডেকে ডেকে আপনারা যদি আশায় বসে থাকেন যে আমাকে ফোন করবে বিডিও অফিস থেকে আমি যাব, তাহলে কিন্তু ভুল করছেন। কারণ মার্চ তো পেরিয়ে গেছে, এপ্রিলে তো কোনো মতেই ডাকবে না। মে মাসে ভোটের রেজাল্ট, তারপর অনেক দায়িত্ব, কি হবে আপনি আশা ছেড়ে দিন। ঠিক আছে, আপনি আর টাকা হয়তো আর পাবেন না। অতএব আপনি যত তাড়াতাড়ি পাবেন এই ফর্মটি বিডিও অফিসে গিয়ে কালেক্ট করুন এবং ফর্মটি জমা দিয়ে আসুন,
যদি আশা করেন যে এপ্রিলে আমি টাকা নেব, ঠিক আছে, এটাই কিন্তু বাস্তব। আর আপনি ভুলে যান যে আমি মার্চ এবং এপ্রিল মিলে 2 মাসের আমার হয়তো একদম 3,000 টাকা ঢুকবে, তাহলে কিন্তু এটা আপনি একদম আশা ছেড়ে দিন, ঠিক আছে, এটাই বাস্তব। এবারে চলে আসি, এই ফর্মটা আপনি কোথায় পাবেন? আপনি অবশ্যই আপনার বিডিও অফিসে যাবেন, যারা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করেন, এবং যারা পৌরসভা এলাকায় বসবাস করেন আপনি কিন্তু আপনার পৌরসভায় যাবেন। এবারে যদি আপনি অবশ্যই যেতে পারেন আপনার সেই ব্লক ইউথ অফিসে, সেখানে গেলে আর কোনো রকম ঝামেলা নেই। চলুন গিয়ে এই ফর্মটি আপনি কালেক্ট করবেন, গিয়ে বলবেন যে যুবসাথীর টাকা না পাওয়ার সমস্যা সংক্রান্ত আবেদনপত্রটি দিন, ঠিক আছে, সেখানে কালেক্ট করবেন। কালেক্ট করার পর কিন্তু আপনি কীভাবে ফর্মটি ফিল আপ করবেন চলুন দেখে নিন। প্রথমেই লিখতে হবে আপনার নিজের নাম লিখবেন। এখানে লেখা আছে মহাশয় সবিনয় নিবেদন এই যে আমি শ্রী, আপনার নাম দেবেন, তারপর গ্রামের নাম দেবেন, তারপর পোস্ট অফিসের নাম দেবেন, ঠিক আছে। এবারে নিচে চলে আসুন, এখানে বলা হয়েছে যে আপনার কিন্তু এখানে সেই ব্লকের নাম দেওয়া থাকবে, জেলার নাম দেওয়া থাকবে, এর বাসিন্দা আমি যুবসাথী স্কিমে সেই আবেদন করেছি, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত 1500 টাকা পাচ্ছি না, আমার অ্যাকাউন্ট নম্বরে কিছু ভুল বা সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে, অতএব আমার আবেদনটি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে, এভাবে লেখাই আছে, এটা কিছু করার নেই। এবারে নিচে চলে আসুন, আবেদনকারীর বিস্তারিত তথ্য দিতে হবে কিন্তু এখানে অবশ্যই আপনার নাম লিখবেন, ইংরেজিতে বহাতে লিখলেও খুব ভালো হবে, ফোন নাম্বার দেবেন, ব্যাংকের নাম দেবেন, ব্যাংকের শাখা দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ব্যাংকের নাম্বার, আইএফএসসি নাম্বার দেবেন, এখানে আধার নাম্বার অবশ্যই এখানে লিখবেন, এখানে ভোটার কার্ডের নাম্বার দেবেন, ঠিক আছে। এবারে চলে আসুন নিচে, এখানে অবশ্যই নিজের আপনার সই দেবেন, ঠিক আছে, সিগনেচার করে দেবেন, ব্যাস। এবারে আপনার এই ফর্মের সাথে কি সেই কাগজ অ্যাটাচ করবেন, যুক্ত করবেন, অবশ্যই আপনার ব্যাংকের পাসবইয়ের কিন্তু প্রথম পৃষ্ঠার আবার একদম জেরক্স দেবেন। যেই ব্যাংকের এর আগে যেই ব্যাংক দিয়েছিলেন হয়তো সেই ব্যাংকের যদি ডিবিটি সম্পন্ন না থাকে, কিংবা আধার অ্যাকাউন্ট যুক্ত না থাকে, কিংবা মোবাইল নাম্বার যুক্ত না থাকে, তাহলে কিন্তু আপনি অন্য ব্যাংকের নাম্বার দেবেন। যেই ব্যাংকের সাথে আপনার মোবাইল নাম্বার যুক্ত আছে, আধার নাম্বার যুক্ত আছে এবং কেওয়াইসি আপডেট করা আছে এবং ডিবিটি প্রসেস সম্পন্ন করা আছে, সেই ব্যাংকের কিন্তু পাসবইয়ের জেরক্স দেবেন। 2 নম্বরে অবশ্যই আপনার আধার জেরক্স দেবেন, আধার কার্ডের এবং ভোটার কার্ডের জেরক্স দেবেন, এবং সাথে কিন্তু অবশ্যই আপনার মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট কিন্তু জেরক্স দেবেন, ঠিক আছে। এবং এই সেই টাকা না পাওয়ার এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু অবশ্যই দেবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনি যত তাড়াতাড়ি পারেন কিন্তু এই ফর্মটা আপনি ফিল আপ করে দিন, না হলে কিন্তু আপনারই লস হচ্ছে, কারণ এই মুহূর্তে আপনাকে ডাকবেও না, আর আপনিও কিন্তু কাজগুলি হয়তো আর সম্ভব মানে এত চাপের মধ্যে ভোটের মধ্যে এই কাজগুলি আর সম্পন্ন হবে না, ঠিক আছে। অতএব যদি ভালো চান, আপনার নিজের ভালো বোঝেন, তাহলে কিন্তু অবশ্যই কাজটি করুন, ঠিক আছে। আর হ্যাঁ, আপনারা অনেকে হয়তো সেই অফিসিয়াল পোর্টালে এসে আবার সেই স্ট্যাটাস চেক করার চেষ্টা করছেন, তো আপনাদের এই পোর্টালে এই আশায় থাকলে কিন্তু আর কোনোভাবেই সম্ভব হবে না, আপনারা চেক করতে পারবেন না। অতএব আপনারা যেভাবে বললাম একদম ফর্মটি ফিল আপ করবেন, ঠিক আছে। আপনারা যদি স্ট্যাটাস চেক করতে চান সেই আপনাদের কিন্তু একই রকম পদ্ধতি দেখাবে যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, এই মুহূর্তে আপনারা চেক করতে পারবেন না, ঠিক আছে। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। তাহলে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। তো চলুন পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।